আমি সবসময় ওনাকে ফলো করি। উনি যেই ধরনের স্টাইলিশ একটা মানুষ, মানে আমার খালি চিন্তা হয় যে একটা মানুষ কিভাবে তার এতটা এক্সপেক্টেড থাকতে পারে। লায়লা অবশ্যই অবশ্যই আমি বলবো অত্যন্ত সুন্দর মনের অধিকারী। ও আসলেই একটা কি বলে ভালোবাসতে জানে। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে সব থেকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাডলক খানকে কিন্তু সবাই পচাচ্ছে, সবাই কিন্তু নাকানি চুবানি দিচ্ছে। কিন্তু এবার হঠাৎ করে প্রিন্স মামুনের সাবেক গার্লফ্রেন্ড লায়লা এই অ্যাডলক খানকে নিয়ে কি কি বললেন সেই বিষয়টা কিন্তু আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন। তারা দুজন এমন একটা কাজকর্ম করে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়েছে, এবার তারা কিনা এই বিষয়টাকে এমন ভাবে প্রমোট করলো, এমন কিছু কথা বলেছে যে কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে সোশ্যাল মিডিয়াটা কোন দিকে যাচ্ছে, আর এই সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আমি সবসময় ওনাকে ফলো করি। উনি যেই ধরনের স্টাইলিশ একটা মানুষ, মানে আমার খালি চিন্তা হয় যে একটা মানুষ কিভাবে তার এতটা এক্সপেক্টেড থাকতে পারে, মানে কোন গুণটা ওনার মধ্যে নাই এবং উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন। উনি আমার কাছে একটা বড় আইডল। সো মডেলিং জগতে এই মুহূর্তে আমি যাকে সবচেয়ে বেশি অ্যাডমায়ার করি উনি হচ্ছে অ্যাডলফ ভাই। ওনার কাছে কি শিখার নাই, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে স্টাইলিং করতে হবে, কিভাবে খুব মানে একদম তারার মতো জলজল করতে হবে, সেটা শিখতে মানে অ্যাডলফ ভাইয়ের জুড়ি নাই। থ্যাংক ইউ সো মাচ। ওনাকে যতই বলা হয় ততই আসলে কম ডিসক্রাইব করা যায়। তো আমি দোয়া করি এবং এই শুভকামনা করি যেন অ্যাডলফ ভাই আরো অনেক বছর, আরো 100-200 বছর এভাবে ধ্রুব তারার মতো মডেলিং জগতে বিচরণ করে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। আসলে এত সুন্দর কথা, এত শুভকামনা, এত সুন্দর করে কমপ্লিমেন্ট একটা সুন্দর মনের মানুষই দিতে পারে। লায়লা অবশ্যই অবশ্যই আমি বলবো অত্যন্ত সুন্দর মনের অধিকারী। ও আসলেই একটা কি বলে ভালোবাসতে জানে। আমি তো ওকে দেখি যে মানে মানুষকে কতটা ও ভালোবাসে। ওর কাছে ওর দুয়ারে কেউ গিয়ে ফেরত যায় না, ওর সাধ্য মতো করার চেষ্টা করে এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়। সো আমি চাই ওর এই মেন্টালিটি আপনারাও শিখবেন, আপনারাও বা মানুষকে উপকার করবেন, মানুষকে হেল্প করবেন, প্রতিদানে কিছু চাবেন না, করে যাবেন, আল্লাহই আপনাকে পুরস্কৃত করবে। লায়লার জন্য আমার অনেক 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 অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তুমি আরো অনেক এগিয়ে যাও। আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন এবং সবকিছু মিলে অভিজ্ঞতা এবং ভালো লাগা মন্দ লাগা সবকিছু খুব ভালো লেগেছে। প্রোগ্রামটা খুব সুন্দর পরিচালনা হয়েছে এবং যেভাবে কন্টেস্টেন্টদেরকে গ্রুম আপ করা হয়েছে খুব ভালো ছিল। জাজেস প্যানেলটাও তো এক্সিলেন্ট ছিল, সবাই আমার খুব প্রিয় মুখ এবং শ্রদ্ধেয় ভাই এবং আপুরা ছিলেন। আর সর্বোপরি বলবো যে এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, শুধু ঢাকা থেকেই না, দেশের বিভিন্ন জায়গা থেকেই প্রতিযোগীরা এসেছেন এবং তারা একটা স্বপ্ন নিয়ে এসেছেন যে তারা নিজেরা গ্রুমড আপ হবেন এবং তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত দেখবেন এবং ফিউচারে যাতে এই পথটা তাদের সুগম হয় সেটার একটা আসলে সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে। তো আমি এই ধরনের প্রতিযোগিতাগুলোকে সাধুবাদ জানাই। আপনাকে দেখছি যে ডে বাই ডে আপনি একটু নতুনত্ব আছেন, মানে যেমন অ্যাডলফ ভাই যেমন নতুনত্ব আনে সবসময় এবং আপনিও মানে আপনার আগে বলেন নতুনত্ব দেখে আপনাদের ভালো লাগছে কিনা, আগে রিভিউ দিবেন তারপর বলবেন। ভালো লাগছে। আমি সবসময় ওনাকে ফলো করি। উনি যেই ধরনের স্টাইলিশ একটা মানুষ, মানে আমার খালি চিন্তা হয় যে একটা মানুষ কিভাবে তার এতটা এক্সপেক্টেড থাকতে পারে, মানে কোন গুণটা ওনার মধ্যে নাই এবং উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন। উনি আমার কাছে একটা বড় আইডল। সে তো বিয়ে করেছে, আপনি বিয়ে করবেন কবে? উনি বিয়ে করে আমি বিয়ে করিনি, করব। উনি করে ফেলবেন, ওনার এনগেজমেন্ট হয়েছে এবং দোয়া করি উনি তার বিবাহিত জীবনে এবং এখন যে জীবনটাতে আছে। আচ্ছা, আপনারা এত সুন্দর করে আমাদেরকে দেখেন, কাজ দেখেন, প্রোগ্রাম দেখেন, আমাদের কন্টেন্ট দেখেন, আমাদের ক্রিয়েশন দেখেন, সাজগোজ দেখেন, সবকিছুর মধ্যে ছাপিয়ে আপনাদের বিয়েতে প্রশ্নটা আনতেই হবে নাকি? জি জি, এটা অনেক কৌতূহল, সবার ইন্টারেস্ট, এটা সবার আগ্রহ অনেক। যেহেতু আপনারা আইডল, অনেক ফ্যান ফলোয়ার আছে আপনাদের। তো দর্শক, লায়লা এবং মামুন সোশ্যাল মিডিয়াতে যে কাজকর্মগুলো করেছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন, কিন্তু হঠাৎ করে লায়লা অ্যাডলফ খানকে যে সমস্ত কথা বললো এগুলো শোনার পর আসলে আপনাদের মন্তব্যটা কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো জানাবেন। আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে সুদর্শন পুরুষকে নিয়ে কিন্তু অনেক রোস্ট হচ্ছে, অনেকেই অনেক রকমের কথা বলতেছে, অনেকেই ভালো কথা বলতেছে, আবার অনেকেই কিন্তু খারাপ কথা বলতেছে। কিন্তু দর্শক, আসলে আপনাদের মতামতটা কি অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমরা জানতে চাই। ভিডিওটি ছিল এতটুকুই।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।